আসসালামু আলাইকুম। ফেসবুকের আমরা এর আগের ক্লাসে একটা ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে তো সেই ফেসবুক পেজটা আমরা অপটিমাইজেশন করেছিলাম এবং একে অন্যকে অ্যাক্সেস দেওয়া নেওয়া শিখেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই যে ফেসবুক পেজগুলো আমাদের থাকে, তো এইখানে আমরা কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করব এবং প্রোডাক্টগুলো কোথায় পাবো। আর আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা মার্কেটে রিসার্চ করব কিভাবে। তো এইগুলো আজকের বিষয়ে জানবো এবং ওগুলোর ভিডিও কোথায় পাবো, তারপর পেজে আমরা কিভাবে আপলোড করব। ওকে। তো এইটার জন্য আমরা শুরুতেই আমরা যে ফেসবুকের পেজ ছিল সেটার লগইন করে নেব। তো ফেসবুকে লগইন থাকা অবস্থায় আমরা নতুন আরেকটা ট্যাবে আসবো। এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন আরেকটা ট্যাব খুলে নিব। তো অনেকে ট্যাবগুলো তৈরি করতে পারে না, এই যে দেখবেন প্লাস আইকন থাকে এখানে। তো এখানে করলে আপনার নতুন আরেকটা ট্যাব হয়ে যাবে। তো এখান থেকে কিভাবে আসবেন, যে এই যে ধরেন আপনি ফেসবুকের ট্যাবে আসবেন, এই ট্যাবে আসবেন, এইখানে যে কোনো জায়গায় যখন ক্লিক করবেন চলে আসবেন ওই ট্যাবে। তো এখান থেকে মনে করেন আমি এই ট্যাবে ফেসবুক অ্যাড লাইব্রেরি নামে একটা জায়গা আছে। তো সেখানে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো যে কোনটা কেমন চলছে। ওকে। তো এইখানে যদি আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখি, তো অ্যাড লাইব্রেরি কি? ফেসবুক অ্যাড লাইব্রেরি একটা বইয়ের যেরকম লাইব্রেরি থাকে সেই রকম। তো বইয়ে কি থাকে, বইয়ের লাইব্রেরিতে কিন্তু শুধুমাত্র বই থাকে। আর এই ফেসবুকের যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে শুধুমাত্র মনে করেন অ্যাডগুলো সাজানো থাকে। তো এই অ্যাডগুলো সাজানো থাকে, এখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। তো ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে যদি আমরা এখানে সার্চ করি, তারপর যে সার্চ দ্য মেটা অ্যাডস লাইব্রেরি, এইটার মধ্যে যদি আমরা যাই, তো যাওয়ার পর এখানে দেখেন আমি কোন দেশের জন্য রিসার্চ করতে চাচ্ছি। তো এখানে দেখেন, এখানে আমি বাংলাদেশ দিব। আর এইটা ক্যাটাগরি অল, তো অল দিব। তো এইখানে আমাদের কিওয়ার্ডটা থাকবে। তো আমাদের কিওয়ার্ড কি কিন্তু এটা আমরা জানি না। তো শুধুমাত্র আমাদের কাছে একটা কি আছে, মনে করেন এই যে আমরা এই যে টর্চ লাইটটা আছে, এই টর্চ লাইটটা আমাদের শুধু ছবি আছে। তো এইটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো এই প্রোডাক্টটার আমরা নামও জানি না, কিছুই জানি না, শুধু আমরা ছবিটা পেয়েছি যেটা ভালো চলে, বা মানুষের মুখে আমরা শুনেছি যে এই যে ফ্ল্যাশ লাইট আছে এটা ভালো চলে এবং এটা আমরা কাজ করতে চাচ্ছি এটা নিয়ে। তো তার জন্য আমরা চলে আসবো যে চাইনা সোর্সগুলোতে। চাইনা সোর্স যেমন আলিবাবা। তো আলিবাবার অনেকে নাম শুনেছেন, এটা বিশ্বের ১ নাম্বার একটা মানে প্ল্যাটফর্ম। তো আলিবাবাতে আসবো আমরা, ই-কমার্স প্ল্যাটফর্মে। তো এইখানে আমরা যে আলিবাবার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা সুইচ করব। তো সুইচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা মানে বিশ্বের ১ নাম্বার B2B মানে ই-কমার্স প্ল্যাটফর্ম একটা। তো এখানে B2B বলতে বিজনেস টু বিজনেস। ধরেন একটা বিজনেস আপনি করছেন, ওইখানেও আরও অনেক বিজনেসম্যান কি করেছে, তাদের প্রোডাক্টগুলো এভাবে সাজায় রাখে। তো এখানে কি কি ধরনের প্রোডাক্ট পাবেন, এখানে দেখেন, এখানে যত ধরনের আপনি প্রোডাক্ট চান এখান থেকে আপনি সোর্সিং করতে পারবেন। তো আরও অনেক ক্যাটাগরি আছে। তো এত ক্যাটাগরি আছে আপনি দেখে শেষ করতে পারবেন না। তো আমরা চাচ্ছি যে আমাদের যেই আমাদের একটা ইমেজটা, তো এই ইমেজটা এখানে আমরা যে ক্যামেরার মতো একটা আইকন আছে, এই ক্যামেরা আইকন দিয়ে দেব তাকে। তো দিয়ে দেওয়ার পর আমরা তাকে দেখাতে পারবো যে তুমি এই প্রোডাক্টটা আমাকে খুঁজে দাও। তো এখানে আপনি কপি করে এনে কন্ট্রোল ভি চাপ দিয়েও কিন্তু এটা আনতে পারবেন। তো আমরা এই যে ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখানে আপলোডে ফাইল, এইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড, আপলোড করার পর আমরা এই যে ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইটের আমরা এইটাকে এখানে সিলেক্ট করে ওপেন করে নেব। ওকে। তো দেখেন সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু চলে আসছে, এই যে লাইটগুলো চলে আসছে। তো এখানে দেখেন এটা প্রাইস কত, 10। আমরা যদি মিনিমাম এই প্রোডাক্টটা 10 মানে 10 পিস নিই, তাহলে 1.90 সেন্ট পড়বে, মানে প্রায় $2 বাংলাদেশ টাকায় পড়বে। তো যেটা ধরেন প্রায় 250 টাকা। তো $2 না 250, যদি 125 করে ধরি, হ্যাঁ 250 টাকা প্রায়। তো এই $2 প্রাইস মানে এইটা। তো এটার লাইটের এই যেগুলো ছবি দিয়ে রাখছে, তো আমরা ওর ওয়েবসাইটে পেজে আপলোড করার জন্য এখান থেকেই মানে ছবিগুলো সোর্সিং করে নিতে পারবো বা ভিডিওগুলো নিতে পারবো। ওকে। তো এবার আসি যে এখানে দেখেন আমরা এখান থেকে সোর্সিং করতে পারবো যে এটার কত দাম এবং বাংলাদেশে এটা কত পড়তে পারে, এটাও কিন্তু এখান থেকে আমরা যাচাই করতে পারবো। তো এইগুলো আনার পদ্ধতি কি, মানে এগুলো আপনারা এখান থেকে সোর্সিং করে আনতে যদি চান, তো এগুলো কেজি প্রতি আনতে হয়। মানে বাংলাদেশে শিপিং করতে হলে আপনাকে জয়, আপনি ধরেন 100টা নিয়েছেন, তো 100 পিসের জয়টা এইটার প্রায়ই আছে ওজন।
আপনাকে ওই ওজন হিসেবে দেখা যাচ্ছে 700-800 টাকা দিতে হবে। আপনি যদি 1 কেজি প্রোডাক্ট আনেন চায়না থেকে, ওটা হচ্ছে 800 টাকা বা 900 টাকা দিতে হবে। তো এই যে আমরা যদি আরেকটা যাই, স্কাই বাই নামে একটা বাংলাদেশের আছে। তো এদের কাছে আমরা যদি যাই, যে চায়না টু বাংলাদেশ, এদের কাছে আমরা দেখি যে এরা এই প্রোডাক্টটা কত টাকায় তারা দিচ্ছে আর কি। তো এই যে লাইটের ছবিটা আমরা এর কাছে আপলোড করে দিলাম এদের কাছে। তো এদের দেখেন, এরা হচ্ছে বাংলাদেশে 311 টাকায় এই প্রোডাক্টটা দিচ্ছে। তারপর হচ্ছে চার্জার কেবল এরকম একটা বক্সে দিবে আর কি। ওকে, তারপর হচ্ছে এখানে 156 টাকার গুলাও আছে, এইটা হচ্ছে আরো কম। তো আমাদের দরকার হচ্ছে এরকম, এটা দেখেন আরেকটা 100 টাকায় আছে। তো আমাদের দেখতে হবে কোনটা বেশি সেল হয়েছে এখানে। তো এইখানে দেখেন এই প্রোডাক্টটা প্রায় 27,000 সেল হয়েছে। তো এই যে এই প্রোডাক্টটা, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে, আরও নিচে দেখবো যে আরও বেশি কোনো কিছু সেল হয়েছে কিনা। তো এভাবে আমাদের কিন্তু রিসার্চ করতে হবে। আর এখানে এগুলো থেকে আপনি খুব সহজে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন, এই ডাউনলোড ইমেজ নামে একটা বাটন আছে, আপনি ক্লিক করলে এখানে যে ইমেজগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার পেজে যে কোনো জায়গায় আপনি এগুলো আপলোড করতে পারবেন। ধরেন এই যে এইখানে ক্লিক করবেন, এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল, এই যে দেখেন। তো এখন যদি আমি দেখাই, যে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো লাইটটা দেখেন একদম ফুললি একদম এইচডি আমাদের একটা ইমেজ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে এই ইমেজটাও যদি আমরা চাই, এটার উপর শুধু ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, এই ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে ছবি থেকে শুরু করে প্রোডাক্টের প্রাইস কেমন, মানে চায়না থেকে আমরা যদি আনতে চাই কেমন প্রাইস হবে, তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারবো। তো ধরেন আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি, এখান থেকে দেখেন এখানে কালারও কিন্তু আছে। তো আমরা ধরেন এটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর আমরা কত পিস নিতে চাচ্ছি, ধরেন আমরা এটা কত বলছে 289 টাকা পড়বে। ওকে, তো এইটা যদি আমরা এখানে 100 পিস নিই, বা ধরেন আমরা 12 পিস নিলাম বা 100 পিস করে দিলাম, যে আমরা এই প্রোডাক্টটা হচ্ছে 100 পিস নিব। তো 100 পিস এইটা প্রোডাক্টটা দেখেন এখানে বলছে আমরা যদি বাই ইয়ারে আনতে চাই, মানে ওপর দিয়ে যদি আনতে চাই, তাহলে হচ্ছে 720 থেকে 1100 টাকা পার কেজি। এই প্রোডাক্টটা পার কেজি হচ্ছে পড়বে এইটা। আর যদি আমরা বিমানে আনতে মানে সরি বিমান বলছি, যদি আমরা পানি জাহাজ যেটা, ওইটাতে যদি আনতে চাই, তাহলে 180 থেকে 450 টাকা পার কেজিতে হচ্ছে পড়বে। আমরা যদি 10 কেজি আনতে চাই, তাহলে 10 কেজির এইটা হচ্ছে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে 180 থেকে 450 ভিতর। ওকে, এখান থেকে আমরা হচ্ছে ধরেন শিপিং চার্জটা দেখতে পেলাম, যে আমরা বাংলাদেশে যদি আনতে চাই, যে দেখেন বাংলাদেশে কোয়ান্টিটি আমরা এত, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 28,975 টাকা পড়বে 100টাতে। এরপর হচ্ছে শিপিং চার্জটা এখানে তারা দিয়েছে। তো শিপিং চার্জটা দেখতে পাচ্ছেন 720 থেকে 1100 পার কেজি। এরপর হচ্ছে এটা টোটাল কস্ট দেখাচ্ছে, যে এইটার ধরে একটা এস্টিমেট টোটাল কস্ট কত আসতে পারে। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মানে আমাদের পে করতে হবে 77%। আমরা যদি চায়না থেকে এটার মাধ্যমে, মানে এদের মাধ্যমে যদি আমরা কোনো প্রোডাক্ট আনতে চাই, তাহলে হচ্ছে আমাদের 77% আগে পেমেন্ট করতে হবে। তারপর বাকি টাকা হচ্ছে যে হাতে পেমেন্ট করতে হবে আর কি, ডেলিভারির সময়। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি না, আমরা শুধু সোর্সিং করার জন্য, যেটা আসলে কিভাবে হয়। তো এখানে লেখা আছে দেখেন, যে উল্লেখিত ওজন মানে সম্পূর্ণ সঠিক নয়, তারা মেপে দেখে তারপর হচ্ছে আপনার কাছে চার্জটা নিবে। ওকে, তো আমরা ধরেন এখান থেকে কিভাবে ইমেজের ছবি পাবো, তারপর হচ্ছে কিভাবে ভিডিও পাবো, এখানে কিন্তু ভিডিও দেওয়া থাকে। তো এদের ভিডিওগুলো কিন্তু প্লে হতে অনেক টাইম লেগে যায়। তো আমরা আলিবাবা থেকে, যেটা হচ্ছে মেন সোর্স, ওইখান থেকে আমরা হচ্ছে সোর্সিং করার চেষ্টা করব। ওকে, ধরেন আমরা এই যে একটা আছে, এইটা নিয়ে আমরা ধরেন কাজ করতে চাচ্ছি। তো এইখানের আমরা হচ্ছে ধরেন ভিডিও চাচ্ছি। তো এদের মাধ্যমে দেখব যে আমরা কোনো ভিডিও পাই কিনা। তো এইখানে ইমেজগুলো আপনারা সমস্ত ইমেজ আপনাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এই ইমেজগুলো। ওকে, তো এখান থেকে আমরা আসি, এবার হচ্ছে যে এখানে ধরেন আমরা ইমেজ আছে, ভিডিও আছে, এগুলো ডাউনলোড করব কিভাবে, কারণ এগুলো তো আমাদের পেজে আপলোড করতে হবে বা ধরেন দিতে হবে। তো আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে আমরা ওয়েব স্টোর থেকে এক্সটেনশান ইউজ করব। তো ওয়েব স্টোর লিখে আমরা সার্চ করব আমাদের ক্রোমে। এরপর হচ্ছে প্রথমে যে ওয়েব স্টোরের ওয়েবসাইটটা আসবে, এটার মধ্যে আমরা সুইচ করব। ওকে, সুইচ করার পর আমরা এখানে যে সার্চের একটা পাবো, অপশান পাবো।
এইখানে হচ্ছে আমরা সার্চ করব। তো অনেকে হচ্ছে সার্চের অপশনটা খুঁজে পান না, এই যে এইখানে। তো এই জায়গাখানে হচ্ছে আমরা লিখব যে আলী মিডিয়া। তো এইখানে আমরা আলী মিডিয়া লিখে সার্চ করব। তো আলী মিডিয়া লিখার পর এইখানে দেখতে পারবেন যে প্রথমে যে ওইটা থাকবে আর কি, এক্সটেনশনটা থাকবে, সেইটা আমরা হচ্ছে অ্যাড করে নিব। এইটাকে আমরা অ্যাড টু ক্রোম করব, আবার হচ্ছে অ্যাড এক্সটেনশন। ওকে, তো এইবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এইটাকে পিন করে দিতে হবে। যে এক্সটেনশন বার আছে এখান থেকে আমরা হচ্ছে পিন করে দেব, তাহলে এই যে আমাদের এই বারটাতে দেখতে পাবো। এখান থেকে আমরা হচ্ছে যে এটাকে পিন করে দিলাম এবং এদের ভিডিওটা এতক্ষণে দেখেন অন হয়েছে। তো এদের আমরা ভিডিও কিন্তু চাইলে কি করতে পারবো, এখান থেকে যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়েছে প্রায় 3.8 এমবির। তো আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করব আলিবাবা থেকেই ডাউনলোড করার। ধরেন এখনই আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা ধরেন এই যে যেখানে ভালো বেশি সেল হয়েছে যাদের, এবং যাদের হচ্ছে রেটিংটা ভালো আছে, তো ওদের কাছে আমরা হচ্ছে এইটা দেখব। ওকে, তো এখান থেকে আমরা দেখি যারা বেশি সেল করেছে, যারা যেমন মিনিমাম 3000 পিস হচ্ছে এদের কাছে নিতে হয়। ওকে, ধরেন আমরা এই যে এদের কাছে দেখি যে কোনো ভিডিও পাই কিনা। এদের কাছে কোনো ভিডিও আমরা পাইলাম না। এদের কাছে হচ্ছে ভিডিও নাই। তো আমরা এরকম 2-3টা, মানে সবাই কিন্তু ভিডিও দিবে না। তো আমাদের একটু বেছে নিতে হবে যে কাদের কাছে ভিডিও আছে। এই যে এদের কাছে কিন্তু ভিডিওটা আছে দেখেন। তো আমরা চাচ্ছি এই ভিডিওটা আমাদের পেজে বা যত যা কিছু আছে এগুলো আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা যে এক্সটেনশনটা কিছুক্ষণ আগে করলাম, এইটাকে হচ্ছে অ্যালাউ করে দেবো। যে এখানে অ্যালাউ চাইবে, এটাকে আমরা অ্যালাউ করব। অ্যালাউ করার পর এখান থেকে আমরা ওপরে যে বার আছে বারের ওপর ক্লিক করব। তো ওই আইকনটার উপর, লোগোটার উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কি ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি কি মেইন ইমেজ চাচ্ছেন? তো এখানে আমরা মেইন ইমেজে ক্লিক করলে সে মেইন ইমেজগুলো ডাউনলোড করা শুরু করবে দেখেন। তো অলরেডি কিন্তু সে ডাউনলোড করছে এই যে। তো মেইন ইমেজগুলো কিন্তু সে ডাউনলোড করে দিয়েছে আমাদের একটা জিপ ফাইল করে। তো এবার চাচ্ছি আমরা মেইন ভিডিওটা, এই যে প্রোডাক্ট ভিডিও যেটা আছে নিচে যদি আমরা ক্লিক করি, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ভিডিওটা সে আমাদের ডাউনলোড করে দিবে। তো এখন কিন্তু সে দেখেন অলরেডি ডাউনলোড শুরু করেছে আলী মিডিয়া। তো এগুলো সে জিপ করে হচ্ছে ডাউনলোড করে দিচ্ছে। তো আমরা চাইলে আনজিপ করেও এখান থেকে ডাউনলোড করতে পারবো। যে এটা এইভাবে যদি আমরা ডাউনলোড করি, আমরা আনজিপ করেও তার কাছে হচ্ছে ডাউনলোড করতে পারবো। তো আমরা জিপ ফাইল দিয়েই করবো, তাহলে হচ্ছে এটা ভালো মানে কোয়ালিটি হয় আর কি। তো এটা ডাউনলোডটা চলছে। তো এখান থেকে আমরা যদি আবার ক্লিক করে দেখেন এখান থেকে প্রোডাক্ট ভিডিও, তো সে কিন্তু ডাউনলোডটা এখান থেকে শুরু করে দিবে। ওকে, তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো এগুলো হচ্ছে আমরা আসলটা ডাউনলোড করি, যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেটা নিয়েছি। ওকে, তো এখান থেকে যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা চলে আসবো আমাদের যে ফাইল ম্যানেজার সেখানে। তো ফাইল ম্যানেজারে দেখেন এই যে মেইন ইমেজ, তো এই ইমেজটা কিন্তু জিপ হয়ে আছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। তো আনজিপ করা কিন্তু আমরা সবাই বুঝি। এখান থেকে রাইট বাটনে আমরা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা যে এক্সট্র্যাক্ট নামে একটা অপশান আছে, এক্সট্র্যাক্টে আমরা ক্লিক করব। ওকে, তো আমরা এইটা দেখেন এই যে ইমেজগুলো, যত ইমেজ ছিল এক ক্লিকে কি হয়ে গেছে, এইখানে হচ্ছে চলে আসছে। তো এইগুলো আমাদের ওয়েবসাইট যে কোনো জায়গায় হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এই ছবিগুলো, এগুলো কোনো কপিরাইট আসবে না। ওকে, তো এইটার হচ্ছে লাইটের 3-4 রকমের কোয়ালিটি থাকে। তো আমরা যেই কোয়ালিটির মানে নিয়ে কাজ করব ওই কোয়ালিটিরই আমাদের কিন্তু ভিডিওটা বা হচ্ছে ছবিটা নিতে হবে। নাহলে কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে অন্য যখন প্রোডাক্ট পাবে তখন কিন্তু নিবে না, রিটার্ন করে দিবে। ওকে, তো এখানে দেখেন এই যে ভিডিওগুলো আছে, ধরেন আমি এটাকে আনজিপ করে নিলাম।
ওকে, তো আনজিপ করার পর এখানে দেখেন এই যে ভিডিওগুলো হচ্ছে ওপেন হয়েছে। তো ভিডিওগুলো আমি যদি এখান থেকে একটা প্লে করি, ধরেন এই ভিডিওটা আমি দেখছি। তো এখন আমাদের এই যে পেজে আমরা হচ্ছে এটা আপলোড করতে চাচ্ছি। তো পেজে আপলোড করার জন্য এই আমাদের যেটা করতে হবে, তো এটার নাম কি, এটা হচ্ছে আমরা যে এখান থেকে দেখতে পাচ্ছি যে রিচার্জেবল লেখা আছে ফ্ল্যাশ লাইট। তাহলে আমাদের এখান থেকে ধরেন এই কিওয়ার্ডটা আমরা নিলাম যে ফ্ল্যাশ লাইট। তো ফ্ল্যাশ লাইট নেওয়ার পর আমাদের যেই ভিডিও আমরা পেজে আপলোড করতে চাবো সেই ভিডিওর মধ্যে আমরা যাব এখান থেকে এই ফোল্ডারে। ধরেন এই ভিডিওটা হচ্ছে আমরা আপলোড করতে চাচ্ছি বা এইটা, তাহলে এটা রাইট বাটন আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা রিনেম করব। তো রিনেম করব, এই প্রোডাক্টের হচ্ছে আমরা নামটা লিখব রিনেম করে। তো এই প্রোডাক্টের নামটা লিখে হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা আবার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে ডিটেলস আসবো। তো এটা আমরা কেন করছি, এটা হচ্ছে এসইও করছি আমরা। কেউ যদি এই প্রোডাক্টের নাম লিখে সার্চ করে বা ছবি দিয়ে সার্চ করে, আমাদের পেজের ছবি বা ভিডিওগুলো কিন্তু এসইওর মাধ্যমে তখন কি করবে, তার সামনে শো করবে, বা হচ্ছে র্যাঙ্ক করলে এই ভিডিওগুলো অটোমেটিকলি ভিউজ বাড়বে। ওকে, এইখানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ডগুলো সেইখানে আমরা সবগুলোতে এগুলো দিয়ে দিব। এইটা আমরা 5 স্টার দিব। তো আপনার এই মাউস হাইলাইটার থাকলে 5 স্টারটা কাজ করে না, এই জন্য আমি এটা করে দিলাম। তো এখন যদি করি 5 স্টারটা কাজ করবে। এইভাবে হচ্ছে আমরা কমেন্ট যত জায়গায় অপশান আছে এখানে দেওয়ার আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাইয়ের পর এখানে ওকেতে ক্লিক করবেন। এসইও করা হয়ে গেলে এবার হচ্ছে আমাদের এইটাকে আপলোড করার পালা। তো আমরা সেমভাবেই আপলোড করব ভিডিওটাকে। তো আমাদের পেজে চলে আসবো। এবার পেজে আসার পর যেভাবে আমরা আপলোড করি, তো একটা ফেসবুক পেজে কিভাবে আপলোড করতে হয় এগুলো আশা করা যায় আপনারা জানেন। তো যেভাবে আপনাদের ফেসবুকে আপনারা আপলোড করেন ছবি ভিডিও, সেমভাবে এই যে আপলোড এইখানে লিখে দেখতে পাবেন যে ফটো অথবা ভিডিওজ নামে একটা অপশান থাকবে। এইটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে অ্যাড ফটোজ অথবা ভিডিও, তো যেখানে আমরা ভিডিওটা এসইও করলাম ওইটা আমরা সিলেক্ট করব। এরপর হচ্ছে ওপেন। তো ভিডিও তো আমরা সিলেক্ট করলাম, এবার হচ্ছে অ্যাড কপি আমরা কিভাবে পাবো, কারণ এখানে তো একটা কিছু লিখতে হবে আমাদের। তো এই অ্যাড কপিগুলো আমরা হচ্ছে ধরেন এই যে টাইটেলগুলো প্রোডাক্টের আছে এদের কাছ থেকে আমরা টাইটেলটা নিতে পারি, যে আমরা যেই প্রোডাক্টের যেই মডেলের এইটা আর কি। তো আমরা পাশাপাশি আমরা নিজেরাও কি করতে পারি, চ্যাট জিপিটির মাধ্যমে এইগুলো তৈরি করতে পারি। তো আমরা এখন ধরেন এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের চলে যেতে হবে চ্যাট জিপিটির কাছে। তো এইখানে আসার পর আমরা কিছুই করব না, তাকে হচ্ছে আমরা একটা ভিডিও অথবা ফটো দিয়ে দিব, যে আমরা এই ধরনের এই ভিডিওটা আমি যেহেতু কাজ করবো এটা আমি তাকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আপলোড চলছে। ওকে, তো ভিডিওটা আপলোড হওয়ার পর এখন আমি তাকে বলবো যে তুমি আমাকে, বা তাকে ইংলিশে লিখতে পারেন, ইংলিশে লিখলে সে বেস্ট রেজাল্ট দিবে। আপনি তাকে বাংলাতেও লিখতে পারেন যদি ইংলিশ না পারেন। ধরেন এখানে আমি বাংলা দিলাম, যে তুমি আমাকে একটা বাংলা এই প্রোডাক্ট রাইট করে দাও ফেসবুক পোস্টের জন্য। ওকে, তো এটা লেখার পর দেখেন আমরা যদি এখানে এখন ইন্টার চাপ দিই অথবা এটির দুটো আইকনে ক্লিক করি, সে কিন্তু আমাদের এই প্রোডাক্টের জন্য কি করবে, একটা কন্টেন্ট রাইট করে দিবে। তো এখান থেকে দেখেন সে কিন্তু আমাদের মানে সুন্দর একটা প্রোডাক্টের জন্য লিখে দিচ্ছে। তো দেখেন নতুন স্টাইলের রিচার্জেবল এলইডি টর্চ লাইট, অন্ধকারে এখন আলো আপনার হাতের মুঠোয়, রাতে বিদ্যুৎ চলে গেলে ভ্রমণে বা জরুরি পরিস্থিতিতে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে এই রিচার্জ। তো সুন্দর একটা কিন্তু আমাদের লিখে দিয়েছে। তো ধরেন এইটাকে আমরা কপি করব। তো কপি করার পর এখানে কিন্তু আমাদের দেখেন হ্যাশট্যাগ ভুল দিয়েছে, যেমন হচ্ছে বাংলা পোস্ট, তারপর অফার। এই অফ টপিকগুলো আমাদের কিন্তু কেটে ফেলতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে বাংলা বেস্ট ডিল দিয়েছে, এইটা আমরা কেটে ফেলবো। অফার কেটে ফেলবো। তো লাইট এইখানে আমরা ধরেন আমাদের একটা পেজের নামে কিওয়ার্ড নিতে পারি, ধরেন লাভ এন্ড শপ বিডি। তো এরকমভাবে পেজের আমাদের নেব, এবং যেই প্রোডাক্টটা নেব ওই প্রোডাক্টের নামটা অবশ্যই আমাদের হ্যাশট্যাগের মধ্যে থাকবে। তো আমরা অতিরিক্ত হ্যাশট্যাগ নিব না, 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিব, যেন হচ্ছে এটা দেখতে সুন্দর দেখায়।
আর এই যে এখানে আপনাদের হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিবেন, এই যে এই জায়গাখানে ধরেন এইখানে আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। তো ফোন নাম্বারগুলো 88 দিয়ে শুরু করবেন এবং 01 ধরেন এখানে নাম্বার দিয়ে দিবেন। ওকে, তো নাম্বার দেওয়ার পর এই যে ব্যাকহেডগুলো কেটে দিবেন, আর এখানে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল দিবেন। ওকে, তো আমাদের মনে করেন ওয়েবসাইট নাই, এইটাকে আমরা হচ্ছে কন্ট্রোল-সি এ কপি করে এখন আমরা ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পর এইখানে হচ্ছে আমরা দিব। ওকে, তো ফেসবুকে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে পোস্ট করে দেব, যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি। তো পোস্ট করার পর এখানে যদি আপনার এটা আসে, এটা বাটনটা অ্যাড করে দিবেন, যে কোনো একটা বাটন। ধরেন আমি এখান থেকে ফোন নাম্বার বাটন অ্যাড করতে যাচ্ছি, তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নাম্বার, যেই নাম্বারটা অ্যাড করতে চান ওইখানে নাম্বারটা দিয়ে দিবেন। তো 0 ওই পারে আছে, ওই 0 বাদ দিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এইটা হচ্ছে 1 মিনিট টাইম লাগতে পারে আপলোড হতে, তো আমরা একটু ওয়েট করি। তো রিলোড দিব আমরা একবার। তো এখনো প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়নি। তো আপনারা অনেকেই হচ্ছে মিউজিক লাগান, তো এগুলোর সাথে মিউজিক লাগালে ফেসবুক থেকে মিউজিকটা নেবেন। দেখেন এইরকম হচ্ছে আমাদের পোস্ট হয়েছে, কিন্তু আমাদের কি দরকার, এখানে একটা হেডলাইন দরকার। তো এই হেডলাইনটা আমরা এখানে কিভাবে দিব, তো সেটা আমরা দেখব। এখানে দেখেন আমরা একটা কল নাও বাটন অটোমেটিকলি অন হয়েছে। তো এটা আমরা কিভাবে দিই এবং কিভাবে করি, এটা অ্যাড ম্যানেজার থেকেও আমরা কন্ট্রোল করতে পারবো। তো অ্যাড ম্যানেজার যেহেতু আমরা এখনও চিনি না, তাহলে ওই জায়গাতে আমরা পরে যাব। তো এইখানে আমরা দেখব যে কিভাবে আমরা হেডলাইন বা টাইটেল অ্যাড করতে পারি। তো আমরা চ্যাট জিপিটির কাছে যাব, তাকে আমরা বলবো যে তুমি একটা আমাকে হেডলাইন রাইট করে দাও। তো রাইট এ হেডলাইন ফর দিস প্রোডাক্ট। তো তাকে আমরা লিখবো ফেসবুক সেলস হুক, বা সেলস হুক লিখলেই কিন্তু সে একটা ভালো আমাদের হুক লিখে দিব। হুক বলতে হচ্ছে মানুষ যেগুলোতে আকর্ষিত হয় আর কি। তো এখানে দেখেন আমাদের কয়েকটা দিয়েছে, তো একবার চার দীর্ঘক্ষণ আলো, এরকম কিছু আমাদের হেডলাইন দিয়েছে। তো এখন দেখেন বলছে পাওয়ার গেলেও চিন্তা নেই, শক্তিশালী আলো এখন আপনার হাতে। তো রাতে পথ হারাবেন না, আর সুপার ব্রাইট রিচার্জেবল এলইডি টর্চ এখন অফারে। তো এখন ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, ধরেন মোমবাতি নয় আধুনিক আলো বেছে নিন। ধরেন এইটা যদি আপনার ভালো লাগে, তো আমরা ধরেন এইটা আমার কাছে ভালো লেগেছে, তো এইটাকে আমরা কপি করে নিব। কপি করার পর আমরা হচ্ছে ফেসবুক পোস্টে যাব। তো পোস্টের ওপরে গেলে দেখবেন যে একটা 3 ডট থাকে, মানে 3টা ডট থাকে। এই 3 ডটে আমরা হচ্ছে ক্লিক মারবো, এই যে। তো এই 3টা ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এডিট পোস্টে আসব। এডিট পোস্টে আসার পর এখান থেকে ভিডিও অপশানে আসবো, এই যে নিচে আসার পর ভিডিও অপশান। তো ভিডিও অপশানে আসার পর এখানে দেখেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কি ভিডিও টাইটেল নামে একটা অপশান আছে। তো এই টাইটেলের কাজটাকে আমরা এখান থেকে সেরে নিই। তো এখানে পেস্ট করে তারপর হচ্ছে সেভ দিলাম, আবার সেভ। তো এখন দেখেন এখন কিন্তু হেডলাইনটা কি নিচে চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ না থাকলেও আলো আসবে, নতুন রিচার্জেবল টর্চ লাইট এখনই নিন। তো যখন কেউ এই কল নাও বাটনে ক্লিক করবে মোবাইল থেকে, তাকে কল করতে বলবো, অথবা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। ওকে, তো এইভাবে হচ্ছে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে এখান থেকে। তো কল নাও বাটনে কলও করতে পারবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও নিয়ে যাবে যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে। ওকে, এবার দেখি যে আমরা যে এই যে পোস্ট করলাম, এই পোস্টটা কিভাবে আমরা হচ্ছে এই করতে পারি। তো আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন। যে গ্রুপ আছে, এই গ্রুপে এখান থেকে ধরেন যত গ্রুপ আছে যেগুলোতে অ্যাকসেপ্ট করবে, যে যদিও পোস্ট শেয়ার তারা কি করে না, অ্যাকসেপ্ট করে না, তারা রিজেক্ট করে দেয়। তো এজন্য আমরা চেষ্টা করব যে এগুলোতে আইডি থেকে পোস্ট করার, গ্রুপগুলোতে। এবার আছে এখানে হচ্ছে আমরা এইখানে একটা মেরে দিব, এই কমেন্টে আমরা মেরে ফলোয়ার দিয়ে দিব, যাতে আমাদের পেজে যতগুলো ফলোয়ার আছে তাদের কাছে নোটিফিকেশান যায়।
তো এবার আসি, ধরেন এই যে থাম্বনেল, এই থাম্বনেলটা আমার ভালো লাগছে না, এটাকেও চেঞ্জ করতে হবে। তো এই জন্য সেমভাবে আমরা থ্রি ডটে আসবো, আবার হচ্ছে এডিট পোস্ট, এখান থেকে আমরা আবার ভিডিও অপশানে আসবো, এরপর হচ্ছে চেঞ্জ থাম্বনেল। এই চেঞ্জ থাম্বনেলে আসার পর এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারবেন, অথবা ভিডিওর মধ্যে থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে যে চুজ করতে পারবেন। ধরেন আপনি ভিডিওর মধ্যেই এই লাইটটাকে আপনি চুজ করতে পারবেন। ধরেন আমার শুরুর যে থাম্বনেলটা ছিল সেটাই ভালো লাগছে, কারণ এই প্রোডাক্টের সাথে সে কি কি পাবে এটা কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়াই থাকছে। এরপর হচ্ছে আমরা ধরেন এটাকে সেভ করে দিই, আর আমরা এটা চেঞ্জ করলাম না। তো আপনি যদি চান মানে বাইরে থেকেও আপলোড করতে পারবেন, আপনার ডিজাইন করে এখানে থাম্বনেলটা আপলোড করতে পারবেন। তো থাম্বনেলটা আমরা আপলোড করলাম না, এভাবে পোস্ট করে দিলাম। তো এখন যখন ধরেন এইটা আপনি চাইলে অর্ডার নাও বাটনও করতে পারবেন। তো এগুলো কিন্তু অ্যাডভান্স মানে ফিচার থেকে করতে হবে, যেমন হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে এগুলো করতে হয়। তো যখন আমরা ওই কাজে যাব তখন এগুলো আমরা শিখব। তো এই পর্যন্ত আপনাদের হচ্ছে কারো কোশ্চেন আছে কিনা বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? এই জি স্যার, প্রোডাক্ট শোনা ভিডিও যায়। এসইও করা থেকে কারো কোনো প্রবলেম আছে প্রোডাক্ট আপলোড? না স্যার। ম্যাম, অন্য অন্য প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আলিবাবা থেকে আমি যদি চাই ধরেন 100টা কি বাংলাদেশে অর্ডার করতে পারবো? হ্যাঁ পারবেন। ওরা কি আমার মানে একদম আমার ঠিকানায় পৌঁছে দিবে না নাকি? না, আপনার ঠিকানায় পৌঁছাবে না। ঠিকানায় পৌঁছাতে ওই যে পরের স্টেপ যেটা দেখালাম না, স্কাই বাই, ওদের মাধ্যমে হ্যাঁ। করলে আপনার দরজায় পৌঁছে দিবে। কিন্তু আপনি যখন ডিরেক্ট আলিবাবা থেকে করবেন, আপনাকে যে ওরা ঢাকার কোনো ওদের যে ওয়্যার হাউস থাকবে ওখান থেকে ওরা ঠিকানা দিয়ে দেবে, অথবা চট্টগ্রাম থেকে রিসিভ করতে হতে পারে। বুঝতে পারছেন? ওদেরকে কি অর্ধেক পেমেন্ট নিবে? হ্যাঁ, অর্ধেক পেমেন্ট নিবে নাকি? আলিবাবাতে ফুল পেমেন্ট, অর্ধেক না, ওরা হচ্ছে ফুল পেমেন্ট নেই। ও, আর বুঝছি। যদি এই তো যে এদের এখন ফুল মাধ্যমে পেমেন্ট আনতে নিয়ে চান, যদি এদের কথার কথা মাধ্যমে দিল না নিলে তখন? 70%। জি। ধরেন কথার কথা হয়, এরকম হয় না যে আমি এই প্রোডাক্ট অর্ডার দিয়েছি, ওরা আমার জন্য অন্যটা পাঠিয়ে দিয়েছে, তখন এটা প্রবলেম থাকে না যদি না, ফুল পেমেন্ট কখন করে আপনার দিই? ওরা হচ্ছে কখনো এটা করবে না। বুঝছেন? ওরা তো হাজার হাজার প্রোডাক্ট বাংলাদেশে বা বিভিন্ন দেশে দেয়। বুঝতে পারছেন? চাইনার মার্কেট তো বিশ্বব্যাপী। স্যার, না, স্যার একটা কথা আমার বলতেন আঙ্কেল স্যার। আলিবাবা থেকে না, এমনি চায়না থেকে উনি প্রোডাক্ট অর্ডার করছে, মানে এই অর্ডার, এই প্রোডাক্ট না, অন্য অন্য ব্যবসার কথা বলছি। পরে ওনারা অন্য কিছু পাঠাচ্ছে, বাড়ি কতগুলো পাঠিয়ে দিচ্ছে। না, কিছু এরকম থাকবে, ওইটা আমার বুঝছেন? কিছু তখন এরকম থাকবেই। হ্যাঁ। তবে যারা ওইগুলো ওই যে রিভিউ দেখে মানে ট্রাস্টেড সোর্স করতে হবে, মানে যারা বেশি সেল করেছে স্যার, ওই, মানে হঠাৎ করে স্যার, যাত্রার কাছে তো কিনা যাবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ বলেন। স্যার এসইওটা একটু যদি একটু দেখাইতে আরেকবার ওই ভিডিওর দেখাইতেন স্যার মধ্যেই একটু। দেখতে পারবেন, ওই ভিডিওর মাধ্যমে। ওকে, ঠিক আছে। আর আমরা এখন ইমেজটাও এসইও করে দেখাবো, ওই সেম প্রসেস। ইমেজটাও দেখাবো, তারপর আমরা ক্লাসটা করবো আর কি। ওকে। তো এবার চলেন আমরা ইমেজটা কিভাবে এসইও করব। আমরা ভিডিওটা কিন্তু অলরেডি এসইও করে ফেলেছি। এবার হচ্ছে আমরা ইমেজ, তো ইমেজ এসইও করার জন্য আমাদের যে ইমেজটা ডাউনলোড করলাম আমরা, ধরেন আমরা মেন ইমেজটাকে এসইও করব। মানে আমাদের ওয়েবসাইটে মনে করেন এই প্রোডাক্টটা আমরা দিব, অথবা এটা। তো মনে করেন আমরা এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটে আপলোড করব। তো আপলোড করার জন্য এই সেমভাবে রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে রিনেম করে নিব। তো রিনেম করে নিলাম, কিন্তু এইটা হচ্ছে প্রোডাক্টের নামটাই কিন্তু থাকতে হবে, এই যে এটা। ওকে, এরপর হচ্ছে ইন্টার চেপে দেবো। ইন্টার চাপার পর সেমভাবে আমরা রাইট বাটনে চাপ দিব। এরপর হচ্ছে প্রপার্টিজ, এখান থেকে আমরা ডিটেলস, এই ডিটেলস আসার পর ওই সব জায়গায় আমরা এগুলো হচ্ছে এখানে অ্যাড করে দিব বা ভরে দেবো। এই যে 5 স্টার রেটিং, তারপর কমেন্টে, মানে যত যেগুলো এখানে যে অপশান আছে আপনি দিয়ে দিবেন। এই চারটা হচ্ছে মেন, এই যে এখানে যে চারটা দেখছেন এই চারটা হচ্ছে মেন। আপনি চাইলে এখানে কিওয়ার্ড রিসার্চ করেও দিতে পারেন। তো এই প্রোডাক্টের জন্য ওগুলো দরকার হয় না। তো এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে পোস্ট করে দেবেন। তো এটা কিন্তু এসইও কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমরা এই যে প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাই, দেখেন এটা কিন্তু এসইওটা একদম কমপ্লিট। তো সেমভাবে ভিডিওগুলো আমাদের করতে হবে। এবং আপনি যদি ফেসবুকে একটা ছবিও আপলোড করেন, এইভাবে হচ্ছে এসইও করে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে গুগলে যখন কেউ আপনার নাম লিখে সার্চ করবে আপনার ছবি দেখাবে। বুঝতে পারছেন? তো আপনারা চেষ্টা জি করবেন স্যার। সবাই, মানে নিজের ফেসবুকে যদি একটা ছবিও ছাড়েন সেটাকে এসইও করে ছাড়ার জন্য। স্যার, এই ভিডিও যে আছে, ভিডিওটার সাথে যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, এই ক্ষেত্রে কি পেজে কোনো সমস্যা হতে পারে? বাইরে থেকে যদি কারো মিউজিক নিয়ে আসেন তাহলে অবশ্যই সমস্যা হবে।
কিন্তু এই এই আলিবাবার গুলো প্রবলেম হয় না, বুঝছেন? কারণ ওরা তো কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করে। আর যদি ইয়ে থেকে হুম। ফেসবুক থেকে দিই, ওদের ফেসবুক এখান থেকে থেকে হলে কোনো ফেসবুক প্রবলেম থেকে হয় না, দিই ওটা তো তখন ফেসবুকেরই। কিন্তু মানুষ অন্য মানুষের নেওয়া যাবে না, রিলসে যেগুলো পান না ওইগুলো নিতে পারবেন। জি। হ্যাঁ হুম। ফেসবুক যে মিউজিক গুলো অফার করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এই পর্যন্ত ওইটা নাকি ফেসবুকের গুলো বুঝতে পেরেছেন? কপিরাইট ধরে নাকি? না না, রিলসের গুলো কখনো কপি ধরবে না, ওগুলো তো দেওয়ার জন্যই দিয়েছে ওরা ওখানে। আর বড় ভিডিও